জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। বিকেলে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩৬ জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছে। বিজয়ের বর্ষপূর্তিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সারা দেশে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত, স্মৃতিস্তম্ভের তো উদ্বোধন হলো, এ নিয়ে সেখানকার স্থানীয়দের প্রতিক্রিয়া কেমন দেখছেন? আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ এলাকায় এবং এখন থেকে ঠিক ২০ মিনিট পূর্বে আনুষ্ঠানিকভাবে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৫ জন উপদেষ্টা শহীদদের প্রতি ফুলের শুভেচ্ছা নিবেদনের মাধ্যমে তাদের এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয় এবং তার পরবর্তীতে কিন্তু এই মুহূর্তে এখন একটি আলোচনা সভা চলছে, তার প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, নারায়ণগঞ্জ কিন্তু জুলাই আন্দোলন চলাকালীন একটি বড় একটি অংশ ছিল এবং এখানকার সাইনবোর্ড থেকে শুরু করে নারায়ণগঞ্জ শহরের বড় একটি অংশ জুড়ে কিন্তু এই আন্দোলন ছিল খুবই বেগবান এবং সেই আন্দোলনে কিন্তু নারায়ণগঞ্জে প্রায় ৫০-এর অধিক শহীদ হয়েছে। এই বিষয়ে আমরা কথা বলতে নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের সাথে কথা বলবো। আপনি আজকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন হলো, এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? আমরা নারায়ণগঞ্জবাসী অত্যন্ত আনন্দিত এবং পুলকিত এই কারণে যে ৫ই আগস্টের পরবর্তী সময় থেকে আমরা বলে আসছি, এত বেশি ম্যাসাকারের মাধ্যমে বাংলাদেশে প্রায় ২০০০-এরও বেশি মানুষ শহীদ হয়ে একটি স্বাধীনতা অর্জন করেছে, যেন একটি স্মৃতিস্তম্ভ তৈরি হয়। আজকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে, তার ৫ উপদেষ্টা এসে আজকে এটিকে উদ্বোধন করলেন এবং নারায়ণগঞ্জে সারা বাংলাদেশে এটি প্রথম উদ্বোধিত হলো এবং এটার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং একই সাথে জানাতে চাই যেন আগামীতে যেন আমাদের যে জুলাইয়ের প্রেরণা, জুলাইয়ের স্মৃতির জন্য বা জুলাইয়ের স্মরণে রাখার জন্য জুলাই সনদ যেটা দেওয়ার কথা ছিল সেটা যেন অতি শীঘ্রই হয়, সেটা আমরা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আপনি যেমনটি জানিয়ে রাখছিলাম যে এখানকার যারা আন্দোলনকারী থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বলছেন এই জুলাই প্রেরণা এবং এই জুলাই সনদটি যাতে বাস্তবায়ন হয় সেজন্য তারা কাজ করে যাবেন এবং এই জুলাইয়ের শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করায় তারা বেশ আনন্দিত এবং তারা এই শহীদদের প্রতি সম্মান দিতে পেরেছেন বলে মনে করেন। এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে হিমাদ্রি। সাবিত, ধন্যবাদ।